তো আমরা এখন আমাদের স্কুবা ডাইভিং করার জন্য আমাদের বোটে উঠতেছি। থ্যাংক ইউ। So here it is, as you can see. How are you, bro? Hello. Good everyone. I'm good. How about you? I'm fine. Let's see what happens under the water. Everything will be good. Inshallah. Hello everyone. Hello, boss. Yeah. Say it. We cool people. We are now going diving. Yeah, under the ocean, and we gonna enjoy it. So they are my We're brother. gonna enjoy it. They are my brothers, and they're very cool, very professional. We are the cool people. Yeah, in Maldives. So let's see what happens. We are the cool people doing the cool things. Doesn't matter who care. Yeah, right. Believe me, sense man. Yeah. We are living in Mahaburi. Yeah. Doesn't care who see. Okay. See you under the water. আমাদেরকে বলতেছে কি করতে হবে কি করতে হবে না। And this test one will show you how many years remain on facility. Okay. So your guide always will check this one, so you don't have to worry about. Okay. And this is the inflator hose. This gray button will help you to inflate the BCD. Okay. When you press the gray button, the BCD. Okay. And when you press this button. সো এখন আমি আপনাদের সাথে আমার এতক্ষণ আপনাদেরকে যেই ভোকাল ছিল ওইটা আপনারা সবাই শুনতে পেয়েছেন। সো এখন আপনাদেরকে আমি কিছু ব্যাপার শেয়ার করব ভয়েস ওভারের মাধ্যমে। সেটা হচ্ছে আসলে স্কুবা ডাইভিংটা আমি যেরকম ভেবেছিলাম, আমি এর আগে স্কুবা করি নাই, বাট যতটা ইজি ভেবেছিলাম আসলে এতটাও ইজি না। এটা আমি এই কারণেই বলতেছি, কারণ যারা যারা ভাবতেছেন করবেন, সো তারা একটু মেন্টালি প্রিপেয়ার থাকেন। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস, সো আমি এটা মালদ্বীপে করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি নেক্সটে আবার এরকম অপরচুনিটি পাইলে আমি অবশ্যই করব। আর এখানে আমি মালদ্বীপে যে স্কুবা ডাইভিংটা করেছি, এখানে হচ্ছে আপনি যতটুকু নিচে যেতে থাকবেন, মিটার এখানে প্রায় 20 মিটার 25 মিটার, সো ধীরে ধীরে আপনার কানের উপরে একটা প্রেশার বাড়তে থাকবে। সো এটা রিলিজ করার জন্য ওরা কিছু টেকনিক আছে, ওইগুলো শিখায় দেয়। সো প্রথমে একটু আনইজি লাগবে, আমারও আনইজি লাগছে, বাট আস্তে আস্তে ওকে হয়ে গেছি, দেন আসলে এনজয় করা শুরু করছি। আর এখানে আপনাদেরকে গাইডের মাধ্যমে প্রত্যেকটা পার্সনের সাথে একটা করে গাইড থাকে। সো ও হচ্ছে আপনাকে অল টাইম আপনার সাথে থাকবে, একদম নামানো থেকে উপরে তোলা পর্যন্ত। প্রায় 45 মিনিটসের উপরে আমি ডাইভ করছিলাম। এই যে তারপরে আস্তে আস্তে অনেক মাছের সাথে দেখা হয়েছে, ছোট ছোট এই যে মাছের ঝাঁক, তারপরে কালারফুল অনেক মাছ আসছে, তারপরে অনেক আসলে পানির নিচে অনেক বৈচিত্র্য, যেটা নিচে না গেলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। তো ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আর হ্যাঁ, আপনারা যদি মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই একদিন আগে বুক দিতে হবে, কারণ স্কুবা ডাইভিংটা করানো হয় হচ্ছে আপনার সকালের দিকে। সো আপনি আগের দিন আগে এজেন্সিতে বুক দিলে দেন হচ্ছে ওরা 10-15 জনকে নিয়ে, যারা যারা বুক দেয় তাদেরকে নিয়ে বোটে করে যে স্পট যেখানে হচ্ছে স্কুবা ডাইভিং করা হয় স্পটে নিয়ে যায়। আবার ওরা হচ্ছে আপনাদেরকে যারা স্কুবা ডাইভিংয়ের সার্টিফিকেট নিতে চায় ওদেরকে কোর্সও করায়। সো এখানে আপনাকে একটা কোর্স আছে, কোর্স করতে পারবেন, এটাতে একটু টাইমের ব্যাপার আছে। সো এই যে আমার গাইড, ও খুবই হেল্পফুল ছিল এবং খুবই সাপোর্টিভ ছিল। আমি ফার্স্টের দিকে মানে বেশি একটা পারতেছিলাম না, বাট ও বলতেছিল যে ইজি, কুল ব্রো, ইউ ক্যান ডু ইট। সো আস্তে ধীরে আমি একটা টাইমে গিয়ে কমফোর্ট ফিল করছি, দেন তারপরে আমি এনজয় করছি ব্যাপারটা। এই যে সো আমি আমার গোপ্রো দিয়েও ভিডিও করছি এবং ও হচ্ছে আমার যে গাইড, ওর গোপ্রো দিয়েও আমাকে ভিডিও করে দিছে। এই যে আমার পিছনে একটা চাইনিজ মেয়ে, ও আমরা সবাই একসাথে আসি, ও হচ্ছে নিজে নিজে করতে পারে, ওর সার্টিফিকেট আছে, তাই ও নিজে নিজে করতেছে, ও গাইড ছাড়াই নিজে নিজে করতেছে আর কি। সো আপনাদের সার্টিফিকেট থাকলে আপনারাও নিজে নিজে করতে পারবেন। সো অলমোস্ট 45 মিনিটস ডাইভ করার পরে উপরে উঠলাম।
সো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, এবং মালদ্বীপের যে লোকাল পোলাপাইন যারা ছিল এইখানে, যারা মানে গাইড, সো ওদের সাথে বড় অনেক মজা টজা করছি, চিল করছি। What was my performance? No, very good. Very good. Yeah. Say in Maldives language. Barak, yes. Yeah, good. Varamolo. Yeah, 100 plus 100. 100? Okay. Thank you, friends. See you later.